দক্ষিণ এশিয়ার আকাশ আজ অদ্ভুত অস্থির, যেন হাওয়া নিজেই কিছু বলতে চাইছে যে দুই দেশের সীমান্তে এমন কিছু ঘটছে যা সাধারণ গতির চেয়ে ভিন্ন। ভারত ও পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশ, যাদের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই সন্দেহ, উত্তেজনা আর সংঘর্ষে ভরা। আজ সেই দুই দেশের সীমান্তে আবারও উত্তেজনার ঢেউ তীব্র হচ্ছে। সামরিক শক্তি বাড়ানো, যুদ্ধমহড়া, নতুন অস্ত্র মোতায়েন, ড্রোন টহল, নৌবাহিনীর গতিবিধি সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রশ্ন উঠছে, এ কি যুদ্ধের প্রস্তুতি নাকি নিছক শক্তির প্রদর্শনী? বাস্তবতা হল, দুই দেশই নিজেদের সামরিক ক্ষমতা এত দ্রুত গতিতে উন্নত করছে যেন তারা একে অপরকে বলতে চাইছে, আমরা প্রস্তুত, প্রয়োজন হলে এখনই। ভারতের সামরিক আধুনিকায়ন গত কয়েক বছরে বিস্ময়করভাবে বেড়েছে, তবে গত কয়েক মাসের পরিবর্তন আরও নজরকাড়া। লাদাখের উঁচু পাহাড়ি অঞ্চল থেকে রাজস্থানের মরুভূমি পর্যন্ত ভারত এখন সম্পূর্ণ নতুন ধরনের মাল্টি লেভেল ডিফেন্স শিল্ড তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনী লাদাখে মোতায়েন করেছে অতিরিক্ত ব্রিগেড, হাইট কমব্যাট ইউনিট এবং অত্যাধুনিক অস্ত্র। সেখানে এখন তাপমাত্রা মাইনাসে নামলেও ভারতীয় সেনারা থার্মাল আর্মার, স্নো অপারেশন ভেহিকেল এবং নতুন নরটেক ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোন ২৪ ঘণ্টা টহল দিচ্ছে এবং প্রতিপক্ষের চলাচল নজরদারি করছে। ভারত সেখানে স্থাপন করেছে নতুন মাল্টি রেঞ্জ রাডার সিস্টেম, যা ৫০০ কিলোমিটার দূরের যে কোনো ড্রোন, জেট বা মিসাইলের গতিবিধি শনাক্ত করতে পারে। রাজস্থানে ভারত নতুন সমরাস্ত্র পরীক্ষা করছে, দূরপাল্লার আর্টিলারি, ধনুষ, KA-9 বজরা, পিনাকা মাল্টি রকেট সিস্টেম এবং স্মার্ট অ্যান্টি আর্মার মিসাইল। ভারতীয় সেনারা নিয়মিত রাতের যুদ্ধ মহড়া করছে মরুভূমিতে, যেন কোনো অপ্রত্যাশিত সংঘর্ষের মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ভারতের বিমান বাহিনী তাদের যুদ্ধবিমান স্কোয়াড্রন পুনর্গঠন করেছে। রাফায়েল, সু-30, তেজাস, MiG-29 সব মিলিয়ে এখন আকাশে শক্তিশালী প্রতিরক্ষা বর্ম তৈরি হয়েছে। এসব যুদ্ধবিমানে রয়েছে মেটিওর মিসাইল, যা প্রতিপক্ষের বিমান ৬-৭টি অঞ্চলেও হুমকি তৈরি করতে পারে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ হয়েছে রাশিয়ার S-400 এবং দেশীয় অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম, যার কারণে পাকিস্তানের জন্য আকাশে কোনো অভিযান চালানো এখন অত্যন্ত কঠিন। এখন পাকিস্তানের দিকে আসা যাক। পাকিস্তানও বসে নেই, তারাও সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। সিয়ালকোট, লাহোর, কাশ্মীর সীমান্ত এবং সিন্ধ অঞ্চলে পাকিস্তান নতুন প্রতিরক্ষা লাইন স্থাপন করেছে। তাদের এলিট বাহিনী SSG এখন নিয়মিত নাইট অপস, ডিপ স্ট্রাইক ট্রেনিং এবং ড্রোন প্রতিরোধ মহড়া করছে। পাকিস্তানের সেনাপ্রধান জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব দিতে পাকিস্তান সক্ষম। যুদ্ধ চাই না, কিন্তু আত্মসমর্পণ কখনো করব না। পাকিস্তানের বিমান বাহিনী তাদের JF-17 ব্লক 3 যুদ্ধ বিমানে নতুন রাডার, নতুন মিসাইল এবং আরও উন্নত লকিং সিস্টেম যুক্ত করেছে। তারা নতুন সারফেস টু এয়ার মিসাইলও স্থাপন করেছে। পাকিস্তানের লক্ষ্য হল, ভারত যদি হঠাৎ করে আকাশপথে কোনো অভিযান চালায়, তবে তারা যেন প্রতিরোধ করতে পারে। পাকিস্তানের নৌবাহিনী আরব সাগরে টহল বাড়িয়েছে। নতুন সাবমেরিন, অ্যান্টিশিপ মিসাইল এবং নৌ রাডার যুক্ত করা হয়েছে। পাকিস্তান মনে করছে ভারত তাদের নৌশক্তি বাড়াচ্ছে, তাই তারাও সমুদ্রপথের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে। দুই দেশের মধ্যকারে এই উত্তেজনা শুধু স্থল বা আকাশে সীমাবদ্ধ নয়, সমুদ্রেও প্রতিযোগিতা তৈরি হয়েছে। ভারতের নৌবাহিনী তাদের বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, করভেট এবং সাবমেরিনগুলোকে নতুন টহল রুটে পাঠিয়েছে। সমুদ্রপথে নজরদারি এতটাই বেড়েছে যে আরব সাগরের আকাশেও এখন নিয়মিত ড্রোন উড়ে বেড়ায়। সীমান্তে দুদেশের ট্যাঙ্ক, মিসাইল লঞ্চার, আর্টিলারি এবং হাজার হাজার সেনা এখন হাই অ্যালার্ট মোডে রয়েছে। সীমান্তের গ্রামগুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় মানুষ রাতবেলায় দূরে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছে টহল মহড়ার সময়। অন্যদিকে সংবাদ মাধ্যমে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ছোট ভুলও বড় সংঘর্ষের রূপ নিতে পারে। ইতিহাস সাক্ষী, ১৯৯৯-এর কার্গিল যুদ্ধ, ২০০১-২-এর স্ট্যান্ড অফ, ২০১৬-র উরির ঘটনা, ২০১৯-এর বালাকোট সবই হয়েছে আকস্মিকভাবে এবং প্রতিটি ঘটনার মূলেই ছিল সীমান্তে উত্তেজনা। আজ আবার সেই একই ধরনের পরিবেশ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক শক্তিগুলো নজর রাখছে। যুক্তরাষ্ট্র চায় না ভারত বা পাকিস্তান কোনো সামরিক সংঘর্ষে জড়াক, কারণ দুই দেশই পরমাণু শক্তিধর। চীনও চায় না দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হোক। রাশিয়া চাইছে উভয় দেশ শান্ত থাকুক, যাতে তাদের অস্ত্রবাজার ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু দ্বৈতনৈতিক আলোচনা চললেও দুই দেশই নিজেদের শক্তি কমাতে রাজি নয়। ভারত বিশ্বাস করে, তাদের প্রতিরক্ষা শক্তি যত বাড়বে, সীমান্ত তত নিরাপদ থাকবে।
পাকিস্তান মনে করে ভারত শক্তি দেখাচ্ছে, তাই তারাও শক্তি প্রদর্শন করতে বাধ্য। এই অবস্থায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিকে মিলিটারি মাসেল শো বলা যায়। এটি একটি চাপ বাড়ানোর কৌশল, যাতে শত্রুকে ভয় দেখানো যায় এবং আলোচনার টেবিলে সুবিধা পাওয়া যায়। কিন্তু একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অতিরিক্ত শক্তি প্রদর্শনী কখনো কখনো বাস্তব সংঘর্ষের রূপ নেয়। দুই দেশের পলিটিশিয়ানরা যদিও বড় সংঘর্ষের সম্ভাবনা কমিয়ে দেখান, কিন্তু সামরিক কর্মকর্তারা জানেন যুদ্ধের সিদ্ধান্ত কোনোদিনই আগে থেকে ঘোষণা দিয়ে আসে না। কখনো ভুল বোঝাবুঝি, কখনো সীমান্তের ছোট ঘটনা, কখনো ড্রোনের ভুল গতিপথ, এসবই পরবর্তী বড় সংঘর্ষের আগুন ধরাতে পারে। যুদ্ধ হলে দুই দেশের পরিস্থিতি ভয়াবহ হবে, অর্থনীতি ধ্বংস হবে, কোটি মানুষ উদ্বাস্তু হবে, দুই দেশের শহর গ্রাম বিপর্যস্ত হবে, এবং সবচেয়ে বড় কথা, যদি পরমাণু অস্ত্র ব্যবহারের দিকে পরিস্থিতি যায়, তাহলে দক্ষিণ এশিয়ার অস্তিত্বই হুমকিতে পড়ে যাবে। কিন্তু যুদ্ধ না হলেও উত্তেজনা দীর্ঘস্থায়ী হবে, এটা নিশ্চিত। কারণ দুই দেশের রাজনৈতিক অবস্থান, সামরিক শক্তি, সীমান্ত সমস্যা, জঙ্গিবাদ, পানি সীমান্ত ইস্যু সব মিললে পরিস্থিতি সহজে নরমাল হওয়ার কোনো পথ নেই। দুই দেশের মানুষ উদ্বিগ্ন। অনেকেই ভাবছেন এই উত্তেজনার শেষ কোথায়? ভারত পাকিস্তান সম্পর্ক কখন স্বাভাবিক হবে, নাকি এই উত্তেজনাই নতুন বাস্তবতা? আজকের বাস্তবতা বলে দুই দেশই এখন একে অপরকে ছাড় দিতে প্রস্তুত নয়। তারা সীমান্তে আরও শক্তি বাড়াতে থাকবে, আরও অস্ত্র কিনবে, আরও মহড়া করবে, আরও ড্রোন ব্যবহার করবে, এবং হয়তো একদিন হঠাৎ করে একটি ঘটনা ইতিহাস বদলে দেবে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভয় এখানেই। এখন যতক্ষণ দুই দেশ দ্বৈতনৈতিক আলোচনা চালু রাখছে, ততক্ষণ আশা আছে। কিন্তু সামরিক প্রস্তুতি যে গতিতে বাড়ছে, তাতে ভয়ও বাড়ছে সমানতালে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি শান্তির পথে যাবে, নাকি আগুন হয়ে বিস্ফোরিত হবে? সময়ই বলবে।